নমস্কার, আমি মধুমিতা। আজকে আমি বানাবো বাপুজি কেক। কেক তো আমরা অনেক ধরনের খাই, কিন্তু বাপুজি কেকের স্বাদটাই হচ্ছে আলাদা। খুব ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং নরম হয়েছে। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর জন্য আমি নিয়েছি একটা বাটি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কিছু চিনেবাদাম, কিশমিশ, কাজু এবং চেরি। আপনাদের কাছে টুটি ফ্রুটি থাকলে সেটাও দিতে পারেন। সবগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব। এটার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা একটু মাখিয়ে রাখলে যখন কেকের মধ্যে আমি এই মেশাবো এটা, তখন সেগুলো তলার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো চলে যাবে না। এখানে আমি নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিলাম সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তেল এবং দই এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। যে কাপেই আমি ময়দা নিয়েছিলাম 2 কাপ, সেই কাপের পরিমাণে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তাহলে মেশাতে খুব ভালো হবে, তাড়াতাড়ি মিশে যাবে। ঠিক এইভাবে এই মিশ্রণটাকে 10 মিনিট ধরে নাড়তে হবে, যেন চিনিটা সম্পূর্ণ গলে যায়। চিনির কোনো দানা থাকলে কিন্তু কেকটা ফুলার পরেও আবার বসে যাবে, তাই চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেবেন। সব চিনি আমি একসঙ্গে দেব না, প্রথমে অল্প দিয়েছি। এটা গলে যাওয়ার পরে আমি বাকি অর্ধেকটা আবার ঢেলে দেব। খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে। দেখুন চিনিটা আমার গলে গেছে এবং একটু জলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণ দুধ। সব দুধটা একসঙ্গে একবারে ঢেলে দেওয়া যাবে না, পরিমাণ অনুযায়ী এটা দিতে হবে। এখানে আমি নিয়েছি এই কাপের পরিমাণ 2 কাপ ময়দা। আপনারা চাইলে 1 কাপ ময়দা এবং 1 কাপ আটা দিয়েও এটা বানাতে পারেন। প্রথমে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব, যেন কোনো দলা না থাকে। আমি দিয়ে দিলাম বাকি ময়দাটা। এটাকেও খুব ভালোভাবে আমি এইভাবে নেড়ে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অপশনাল, এটা স্বাদ বাড়ানোর কাজ করবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মিশ্রণটা একটু আঠা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম আবার 2 চামচ পরিমাণ দুধ। এতটা ঘন রাখা যাবে না। আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। বারবার অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখানে আমি দিয়ে দেব অরেঞ্জ এসেন্স। আপনাদের কাছে যে কোনো এসেন্স থাকলে দিতে পারেন, ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স, অরেঞ্জ এসেন্স, যে কোনো কিছু দিলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি বাড়িতে থাকা দিস্তা খাতার যে পাতাগুলো হয় সেগুলো। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা সেটাও দিতে পারেন, কিন্তু এভাবে দিস্তা খাতার মধ্যে আমি একটু তেল দিয়ে এটাকেই বাটার পেপার বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা ব্রাশ না থাকলে আপনারা হাত দিয়েই করে নেবেন। কেক টিনটার চারপাশ ভালো করে
তেল মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে তেল মাখিয়ে নিয়েছি। এভাবে তেল ব্রাশ করলে কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ দুধ। এখানে আমার মোট 1 কাপ পরিমাণ দুধ লাগলো। এখানে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার, এটা 4 চামচের হাফ চামচ, 2 চামচ বেকিং পাউডার। আর ওই 4 চামচেরই দিয়ে দেব দুবারে হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর তাকে ফেটানো যাবে না, খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো যেগুলো কোটিং করে রেখেছিলাম। এটা দিয়েও খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, ঠিক এই পরিমাণই আপনাদেরকে মাখাতে হবে। এবার আমি কেক টিনটার মধ্যে ঢেলে দেব। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না ব্যাটারটা। টিনটা একটু ট্যাপ করে নেব, যাতে কোনো বাতাস থাকলে যেন বেরিয়ে যায়। এখানে আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছি। একটু জল দিয়ে দেখে নেবেন যে ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি টিনটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এটাকে আমি সম্পূর্ণ চাপা দিয়ে রাখবো 40 মিনিট। 40 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমি ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি, ছুরির গায়ে কিন্তু কোনো কিচ্ছু লেগে নেই, মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আবার ঢাকা দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত গরম থাকবে এটা ঢাকা অবস্থায় থাকবে, তাহলে কিন্তু এর উপরে একটা রং চলে আসবে। যেহেতু কেকের ওপরটা কোনো হিট পায় না, তাই ওটা অতটা কালার আসে না। এভাবে ঢেকে রাখলে একটু কালার চলে আসবে। দেখুন কেকটা খুব অল্প সহজেই আর কি একটু ট্যাপ করলেই বেরিয়ে আসলো। আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম বলেই এটা বেরিয়ে আসতে কোনো অসুবিধা হলো না। চারপাশের কাগজগুলো খুব সহজেই বেরিয়ে আসছে। এটা আপনার বাড়িতে বানিয়ে খান এবং সকলকে খাওয়ান। আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন যে ভেতরটা কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, এবং ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম তলায় চলে যায়নি, সব মধ্যে আছে। এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই